হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে হোয়াটসঅ্যাপের নাম্বার পরিবর্তন করতে হয়। অর্থাৎ আপনার একটা সিমে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, তো আপনার সিমটা দুর্ভাগ্যবশত হারিয়ে গিয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে লগ ইন করার সময় তখন কিন্তু ওই ফোন নাম্বারটা নিশ্চয়ই চাবে, তখন কিন্তু আপনি আর দিতে পারবেন না, যার ফলে আপনার অ্যাকাউন্টটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে এখন কি করতে হবে? এখন হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার অন্য একটা নতুন সিমে ফিরিয়ে আনতে পারেন। সেটি কিভাবে আমি আজকে সেটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন, যাতে কোনো পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সাথে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন খুব সহজেই শিখে নিই কীভাবে হোয়াটসঅ্যাপের নাম্বার পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এজন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আপনিও চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি এখানে দেখেন একদম কর্নারে থ্রি ডট আইকন রয়েছে, এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে একটা সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে, এই অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এখানে দেখেন চেঞ্জ ফোন নাম্বার নামে একটা অপশন রয়েছে, টু স্টেপ ভেরিফিকেশনের নিচের অপশনটাতেই চেঞ্জ ফোন নাম্বার, এখানে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এখানে দেখেন এই যে নেক্সট নামে একটা অপশন রয়েছে একদম নিচের দিকে, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি এখন কি করবেন? এখানে দেখেন এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কোন সিমে খোলা রয়েছে, মানে ক্রিয়েট করা রয়েছে, ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি ওই নাম্বারটা এখন আপাতত বসিয়ে দিচ্ছি, আপনার বেলায় আপনার নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এন্টার ইউর নিউ ফোন উইথ কান্ট্রি কোড, অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টটা মানে আপনার অ্যাকাউন্টের সিমটা হারিয়ে গিয়েছে, ওই সিমটা তো নাম্বারটা তো প্রথমে দিয়েছিলেন, এখন হচ্ছে যেই সিমে আপনি ফিরিয়ে আনতে চান অ্যাকাউন্টটা, ওই সিমের নাম্বার দিবেন, অর্থাৎ নতুন সিমের নাম্বারটা দিবেন। ঠিক আছে, আমি আমার নতুন সিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার বেলায় আপনারটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি কি করবেন? এখানে নেক্সট অপশন রয়েছে একদম নিচেই দেখেন, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন নোটিফাই কন্ট্যাক্টস, অর্থাৎ হচ্ছে মানে এই যে আপনি এই সিমে মানে আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার করতেছেন, এখন কথা হচ্ছে আপনার এই যত মানে ফোনগুলো, সরি, আপনার মানে কন্ট্যাক্টস নাম্বার যতগুলো রয়েছে, তারা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে তাদের কাছে কি আপনার এই অ্যাকাউন্টটা মানে শো করবে কি না, এটা যদি আপনি অ্যালাউ করতে চান তাহলে আপনি হচ্ছে নোটিফাই কন্ট্যাক্টসে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এখানে নোটিফাই কন্ট্যাক্ট, তারপর ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখানে অল কন্ট্যাক্টস রয়েছে, এখানে আপনি অল কন্ট্যাক্টস দিতে পারেন, বা কন্ট্যাক্টস আই হ্যাভ চ্যাটস উইথ এটাও দিতে পারেন, বা কাস্টমে দিয়ে রাখতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি আপাতত অল কন্ট্যাক্টসে দিয়ে রাখছি। ঠিক আছে, আপনার বেলা আপনার যা ইচ্ছা ওইটাই দিতে পারেন। তারপর কি করবেন? এখানে ডান নামে যে একটা অপশন রয়েছে, এই ডান অপশনে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর হচ্ছে একটু কানেক্টিং হতে সময় লাগবে। ঠিক আছে, এই যে দেখেন আমারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি এখানে কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে অ্যালাউ চাচ্ছে, অর্থাৎ অনুমতি চাচ্ছে, আপনি অনুমতি দিয়ে দিবেন। এখানে অ্যালাউ নামে একটা অপশন রয়েছে, আপনি অ্যালাউ করে দিবেন, এই যে অ্যালাউ। ঠিক আছে, তারপর একটু ওয়েট করতে হবে, আমি একটু ওয়েট করছি। ঠিক আছে, তবে এটার জন্য ইন্টারনেট কানেকশনটা একটু ভালো হলে এটা করতে সুবিধা হয়। ঠিক আছে, আমার এটা ভেরিফাই হচ্ছে, অটোমেটিক্যালি ভেরিফাই হচ্ছে, দেখেন ভেরিফিকেশন কমপ্লিট। ঠিক আছে, এখন হচ্ছে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব, কিছু সময়ের জন্য আবার অপেক্ষা করতে বলছে, আমি একটু অপেক্ষা করি। আমি আবারও বলছি, ইন্টারনেট কানেকশনটা যত ভালো থাকবে আপনার এই কাজটি করতে তত কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আমার এই জায়গায় ইন্টারনেট কানেকশনটা তো একটু কম, এজন্য একটু লেট হচ্ছে বন্ধুরা। আপনার বেলা ইন্টারনেট কানেকশন যদি ফুল থাকে তাহলে কিন্তু এরকমটা হবে না, অর্থাৎ দ্রুত কাজটা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমারটা কিন্তু মানে আমারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনার মানে
যদি সিমটা হারিয়েও যায় আপনার অ্যাকাউন্টটা কিন্তু হারাবে না, অ্যাকাউন্টটা কিন্তু সেভ থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক ডকুমেন্টস থাকে, যার কারণে পরবর্তী সময়ে যদি সিমটা হারিয়ে যায় লগ ইন করার সময় কিন্তু তখন একটা কোড যায় ওই সিমে, তখন যদি আমরা ওইটা লগ ইন করতে না পারি তাহলে কিন্তু আমার আইডিটা মানে আমাদের আইডিটা মানে ক্ষতির সম্মুখীন হতে পারে, আমাদের ডকুমেন্টসগুলো হারিয়ে যেতে পারে। আপনি এই কাজটি যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হারাবে না আর ক্ষতির সম্মুখীন হবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।